নমস্কার, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ মঙ্গলবার, এখন বাজে সকাল 11টার মতন। আজকে গ্রামের বাসে 11টার বাসে যাচ্ছি নিহারিকা এবং রুদ্রকে একটু মেলা ঘোরাতে। আমাদের বাড়ি থেকে বেশ দূরে 30 কিলোমিটারের মতন রাস্তা হবে। যাচ্ছি ওই জায়গায় রামবনের মেলা হয়, জানেন। এই সময় এখানকার মানুষদের কাছে এই রামবনের মেলা যেন এক উৎসবের মতন। তাই আপনাদেরকেও সাথে দেখাবো আর বাচ্চা দুটোকেও সাথে করে নিয়ে আজকে দেখাবো এখানকার মেলা কেমন হয়। একটু অন্যরকম, চলুন দেখে আসা যাক। আমরা এই জায়গাটায় থেকে বাসে নেমে গেছি। এবার এখান থেকে আমাদের ক্যাব আসবে, কারণ পুরো সাতটায় যাওয়া পড়ে না, মাঝে এই রাস্তাটা বাইপাসের কাছে রাস্তাটা যদি নেমে যায় এখান থেকে গাড়ি বা এখান থেকে অন্য বাস ধরলেই হয়ে যায়। কিন্তু আমরা নিয়েছি ক্যাব। আমরা আজকে যাচ্ছি, এই যে রোদের মাম্মি, এই যে নিহারিকা, এটা হচ্ছে রোদেরই বন্ধু, মানে বাড়ির পাশে থাকে, তাকেও নেওয়া হচ্ছে, তার সাথে যাচ্ছি আমিও। চলুন, আমাদের ক্যাব আসবে ঠিক এখানে বাইপাসের উল্টো রাস্তাটায়, তাই বলা হয়েছে। তাই আমরা এখানে এসে অপেক্ষা করছি যে আমাদের ক্যাব কখন আসবে। আর এখানে বাচ্চা দুটো দেখছেন, আজকে বড্ড খুশি। এরা আজকে যে মেলায় যাচ্ছে, দুইজন একসাথে হলে কতই না খুশি হয়। এই দুইজন হচ্ছে দুইজনের বন্ধু, আর এ হচ্ছে রুদ্রর মা। ইনি কিন্তু আমারও বন্ধু, জানেন, কিন্তু আমি দিদি বলেই ডাকি, কারণ অনেকটা বড় তো, দিদি বলেই সম্বোধন করি। আর আমাদের চোখ বারবার ওই দিকে যাচ্ছে, কখন আমাদের ক্যাব আসবে, ক্যাব যেন এবার মিস না করি, সেই কারণে। আর রোদের দিদাও বসে আছে, জানেন। আজকে না এই বাচ্চা দুটো বড্ড খুশি, যেমন এই যেমন দুজনকে ছাড়া বাঁচে না, বন্ধুর থেকেও বেশি ভাই বোনের সম্পর্ক। আর এই দুজন যেই বড় গাড়ি দেখছে সেই বলছে ওটা নাকি আমাদের গাড়ি। অবশেষে চলে এসেছি আমাদের রামবন, আমাদের গন্তব্যে। এই হচ্ছে সেই রামবনের মেলা, দেখছেন কি ভিড়, প্রচণ্ড ভিড় হয়। আজকে তো শেষ দিন, পুরো এক সপ্তাহ ধরেই মেলাটি থাকে, আর আজ তারই শেষ দিন। জানেন, এই ভিড়েতে ঠেলেই ঠুলে কোনো মতে ঢুকেছি, প্রসাদ কিনে নিয়েছি আগে বাইরে থেকে। আজকে যেহেতু মঙ্গলবার, সাথে একটু কিন্তু লাড্ডুও কিনেছি, কারণ মঙ্গলবার তো বজরংবলী হনুমানজির যে লাড্ডু ভীষণ পছন্দ। লাড্ডু নিলে হবে কি, আমরা কিন্তু একটু ঢেকে ঢুকেই নিয়েছি। এখানে প্রচণ্ড হনুমান আর বাঁদরের মেলা আছে, তারা কিন্তু হাতের থেকে এসে কেড়ে নিয়ে চলে যায়, জানেন। আর এই দেখুন কত বড় মন্দিরের ওপরে হনুমানজি বানানো, দেখছেন। আপনাদেরকে একটু দর্শন করিয়ে নিলাম। আর এখান থেকেই ঘুরে ফিরে আমরা আগে যাব, এখানে পুজোটা দেব আগে। আর এখানে পুরো জায়গাটা আপনাদেরকে দেখাই, কত ভিড়, তাই না। চলুন মন্দিরে এবার উঠি। সবার জুতো চপ্পল খোলা হয়ে গেছে। আজকে মন্দিরটা একটু কম ভিড় আছে ঠিকই, সবাই যেন মেলায়, তাই না। আর এখানকার মেঝেটা দেখছেন কি সুন্দর না, পরিষ্কার, একদম পরিপাটি, তাই না। খুব পরিষ্কার থাকে এখানকার মন্দিরগুলো। আগে চলুন যাই, আগে মন্দিরকে পরিক্রমা করি। আর এখানে দেখছেন সবাই সবার মনস্কামনা পূরণ করার জন্য লাল কাপড়ে নারকেল বেঁধে রেখে গেছে, দেখছেন। এর মধ্যেই কিন্তু মন্দিরের জায়গাটা কতটা খালি হয়ে গেছে। আর পাশে যেগুলো দেখছেন ওই যে ছোট ছোট জালির মধ্যে, ওগুলো কিন্তু রাম আর বজরংবলীর সমস্ত জীবন কাহিনী আছে। একদিন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আজ আর বাচ্চাগুলো এখানে থাকবেই না, তাদেরকে মেলায় নিয়ে যেতে হবে, তারা মেলায় যাবে। যেদিন সময় পাবো, আবার যখন আসবো আপনাদেরকেও কিন্তু এখানে নিয়ে যাব। এই রামবনের জায়গাটা না সত্যি খুব বড়, এক একটা জায়গায় এক এক কাহিনী আছে মন্দিরের মধ্যে, জানেন। কোনোটা সীতাবন নামে খ্যাত,
কোনোটা রামবনে। মন্দিরের এক একটা নামে পরিচিত। আর এটি প্রচুর বড়, তো প্রচুর জায়গা। আর দেখছেন গাছগুলোকেও কেটে কেটে কি দারুণ রাস্তা, কত বড় রাস্তা করা, তার মধ্যে আছে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রাখা। এই দেখুন, এটার নাম যেমন কৃষ্ণাবন। আমি রামবনে আগেও এসেছি, কিন্তু এর মধ্যে কোনোদিনও ঢোকা হয়নি। ইচ্ছে আছে একদিন সময় করে নিয়ে যখন হাতে আসবো, অবশ্যই এই মন্দিরগুলোর মধ্যে ঢুকে ঢুকে দেখবো যে কেমন এগুলো। আমিও কোনোদিন যাইনি। এটা যেমন কৃষ্ণায়ন নামে এই মন্দিরটি। এর মধ্যে বোধহয় কৃষ্ণজির সমস্ত কাহানি আছে, ছোট থেকে বড় হয়ে ওঠা তাদের জীবন কাহানি। চলুন, এখান থেকে শুরু হয়ে গেছে মেলা। দেখছেন, মেলাটা শুরু হতে পারিনি, আমরা মেলায় যেতে পারিনি, তার আগেই দুজনে দুটো আইসক্রিম নিয়েছে। এই দুজন যে একই রকম, মানে ভাই বোন সম্পর্কটা তো বেশি বন্ধুর থেকে, সেই কারণে। আর আজ আবার যদিও বা নিহারিকাকে আমার পাহারা দিতে হয়নি এত ভিড়ের মধ্যে, কারণ এরাই ওকে দেখে শুনে নিয়ে গেছে। এরা যে প্রচণ্ড ভালোবাসে আমার নিহারিকাকে। আর রাস্তার ওপর থেকে এখান থেকে মেলা বসেছে। কোনো জায়গায় আছে মেহেন্দি পরা, তো কোনো জায়গায় আছে কান ফোটানো, আবার কোনো জায়গায় আছে চুড়ির দোকানে মহিলাদের ভিড়, আবার কোথাও বিভিন্ন রকমের জিনিস নিয়ে বসে আছে। আর এখানে কোথাও বা আছে সিঁদুরের দোকান। এখানে তো বিভিন্ন ধরনের দেখুন সিঁদুর পাওয়া যায়। এগুলো কিন্তু নিজেদের হাতে সিঁদুর তৈরি করে বিক্রি করে, আর বিভিন্ন কালারের। এখানে তো প্রত্যেককে মহিলারা আলাদা আলাদা কালার, মানে যার যেটা পছন্দ সেই কালারের সিঁদুর পরে, সেই কারণে অন্য অন্য কালার, বিভিন্ন কালারের সিঁদুর পাওয়া যায়। এইবার শুরু হলো মেলা। এই যে বাচ্চাদের বেলুন থেকে শুরু করে কত রকমের জিনিস। আর এখানে সিঁদুর চুড়ি জিনিসটা মেলায় একটু বেশি পাওয়া যায়। কত নারকেল, আবার এখানে দেখলাম মেলায় জুতো উঠেছে, এটা অবশ্য আমার কাছে প্রথমবার। কোনো জায়গায় আছে রান্নাঘরের জিনিস, আবার কোনো জায়গায় আছে বাচ্চাদের কত ধরনের খেলনা, আবার কোথাও আছে বটি থেকে শুরু করে কাঁচি থেকে শুরু করে ঘরের যাবতীয় জিনিস, রুটি বেলনা, কড়াই, হাতা, খুন্তি। আবার কোথাও আছে বাচ্চাদের মনোরঞ্জন করার জিনিস। কিন্তু এইদিকে আর দাঁড়ালে হবে না, নিহারিকাদের খুব ইচ্ছে তারা এখন যাবে দোলনার কাছে। এখানে আবার দেখেছেন কত ধরনের চকলেট, এগুলো সব কিন্তু নিজেদের হাতে তৈরি করে এখানে বিক্রি করা হয়। আবার দেখছেন রান্নাঘরের জিনিস, এদিকে প্লাস্টিক জিনিস, যার যেরকম দোকান নিয়ে বসা সে সেরকমই নিয়ে বসেছে। যদিও বা এই মেলাটা প্রচণ্ড বড় হয়, আর বছরে তো একবারই হয়, তাই হয়তো সবাই চেষ্টা করে এই মেলায় আসার। আর কোথাও দাঁড়াইনি মেলার মধ্যে, কারণ দাঁড়ালে তো চলবে না। এই দুজনের মন পড়েছিল এই দিকে, কখন আমরা যাব, গাড়িতে উঠবো, লাফায় উঠবো, তাই নিয়ে এসেছি সবাই আগে জাম্পিংয়ে। এই দেখছেন, এই যে শুরু হয়ে গেল দুইজনের মারামারি। এরকম দুজন মিলে প্রচণ্ড মজা করে। এদিকে নিহারিকা লাফাচ্ছে, তো একজন বসে শুয়ে আরাম করে নিচ্ছে, ওইদিকে আরেকজন লাফাচ্ছে, তো আরেকজন শুয়ে বসে মজা করছে, তো কষ্ট হয়ে যাচ্ছে। আজকে কিন্তু রোদটাও ভীষণ ছিল, অনেক রোদের মধ্যে তবুও বাচ্চাগুলোকে এইভাবে লাফালাফি করছে। এই দিকটায় আছে সমস্ত বাচ্চাদের জিনিসপত্র, যেমন ধরুন ছোট ছোট যেমন গাড়িগুলো হয় গোল গোল করে ঘোরে, যেমন আছে হাতের পিঠে উঠে ঘোরা, ঘোড়ার পিঠে উঠে ঘুরতে হবে, যেমন ধরুন এই জাম্পিং। তাছাড়াও আছে বড় বড় নাগরদোলনা, ছোট নাগরদোলনা, কোনোটা দেখলাম ব্যাটারিরও আছে, মানে কারেন্টে চলে, আবার কোনোগুলো দেখলাম হাতেও চলে। কত বড় বড় নৌকা আছে, তারপরও আছে ওই দেখুন মিকি মাউস। আমি কিন্তু ছোটোবেলায় খুব মিকি মাউস চড়তাম, আমার বাবা নিয়ে গেলেই আগে আমাকে মিকি মাউসে তুলতো, তাই না? আর এই দেখুন মারামারি এদের শেষ হবে না, এই মারামারি করবে 2 মিনিট পরে আবার মিলেমিশে যাবে। নৌকাগুলো কত উপরে উঠছে, তাই না? আর ওই দেখুন দূরে আরও একটি নৌকা, দুটো নৌকা আছে। চলুন, অবশেষে ওদের নামাতে পেরেছি। এবারে ওদের ইচ্ছে হয়েছে ওরা ট্রেনে যাবে। আচ্ছা চলো, ঠিক আছে,
ট্রেনের টিকিট কেটে দিদি অপেক্ষা করছিল, তাই চলে এলাম। এখানে সব কিছুই দেখলাম দুটো করেই এসেছে, একটা করে না, দুটো করেই জিনিস আছে। আর বাচ্চাদের জিনিসগুলো যেমন ধরুন গাড়ি ঘোড়া বিভিন্ন ধরনের জিনিসগুলো একটা করে। উঠে পড়েছি আমরা প্রত্যেকে মিলে। এই দেখুন আমরা সব পরপর উঠেছি, কিন্তু উঠলে হবে কি, আমরা সবাই আনন্দ করলেও রুদ্রর দিদা কিন্তু আনন্দ করতে পারছেন না। উনি কিন্তু ভয়ে একদম গুটিসুটি মেরে বসে আছে। আমার নিহারিকা দেখছেন কত মজা করছে। এই মজাটাই তো ভালো লাগে বলুন, বাচ্চাদের মুখে এই হাসিটা, এই আনন্দটা দেবো বলে এত দূরেই এসেছি। আবারও এরা আইসক্রিম কিনেছে। আজকে দিনের মধ্যে বোধহয় মেলার মধ্যে 4টে থেকে 5টা আইসক্রিম এরা দুইজন খেয়েছে। এবার এদিকে যাব, দেখবো আর কি আছে, তারপরে বেরিয়ে যাব। কারণ এই মেলা থেকে আর কেউ কিছু খেতে চাইলো না, কারণ বললো প্রচণ্ড ধুলোর মধ্যে আর কিছু খাওয়া হবে না। এদিকে দেখছেন কি সুন্দর মোরব্বা, এগুলো সবই কিন্তু ভালো, মানে সবই কিন্তু একদম টাটকা, নিজেরা ঘর থেকে বানিয়ে এনে এই মেলায় বিক্রি করছে। নিহারিকা একটা পুতুলি ব্যাস কিনেছিল, তেমন কিছু আর কেনেনি। রুদ্র তাই একটা বল কিনেছিল ব্যাস। এখনই আমরা মেলা থেকে বেরিয়ে যাব বাড়ির পথে। চলুন তবে ভিডিওটি তাহলে আজকে এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে খুব শিগগিরই পরের ভিডিও।